তোমরা তো কাল দেখতেই পেলে বাজার থেকে এক থোকা পুদিনা পাতা কিনে নিয়ে চলে এলাম। তো পুদিনা পাতার শরবত খাবো বলে নিয়ে এসেছিলাম, কাল কিন্তু দুপুরবেলা আমি শরবত করে খেয়েছি। আর এই পুদিনা পাতার শরবত শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। যাদের ধরো পেট পরিষ্কার হয় না, তাদের যদি সপ্তাহে একদিন করে এই পুদিনা পাতার শরবত খাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে পেট পরিষ্কার হবে। আর এই পুদিনা পাতার শরবত খেলে কিন্তু শরীরটা ভীষণ ঠান্ডা থাকে। আমি তো প্রায়ই পুদিনা পাতার শরবত করে খাই। আর এই যে দেখছো পাতাগুলো নিয়ে এসেছি, এগুলো তো আর একদিনে খেয়ে শেষ করতে পারবো না। কিছুটা খাই আর কিছুটা গুছিয়ে আবার প্যাকেটের মধ্যে করে রেখে দিই। 2-3 দিন থেকে যায়, তো আমি মাঝে মধ্যেই করে খাই। তো তোমরাও কিন্তু এরকম করে পুদিনা পাতার শরবত করে খেতে পারো। গরম তো চলেই এসছে, আর এই গরমে পুদিনা পাতার শরবত খুব ভালো লাগে। তো যাই হোক, চলো পুদিনা পাতার শরবতটা কী করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি দেখো শুধু পাতাগুলো বেছে নিচ্ছি ডগাগুলো থেকে, আর ডগাগুলো কিন্তু বাদ দিয়ে দেবে। তারপর দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি লেবুও দেব। সেই জন্য একটা নয়, দুটো গোটা লেবু আমি এখানে ধুয়ে নিলাম। দুটো গোটা লেবু ধুয়ে নেওয়ার পর এক টুকরো আদা এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু ধুয়ে নেওয়ার পর এগুলো কিন্তু এখন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এই পুদিনা পাতার শরবতে যদি একটু বরফ দিতে পারো তাহলে তো আর বলার নেই। কিন্তু আমার কাছে যেহেতু ফ্রিজ নেই, সেই জন্য আমি বরফ ছাড়াই খেতে হয়। তো যাই হোক, পুদিনা পাতাগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। আদা দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে। আর তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বিট নুন আর 3-4 চামচ চিনি। এর মধ্যে কিন্তু বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না, অল্প চিনি দেবে। আর যারা বেশি মিষ্টি খেতে চাও তারা দিয়ে খেতে পারো। তারপর দেখো যে লেবুটা কেটে রেখেছিলাম, সেই লেবুর রসটা এর মধ্যে আমি একটা থেকে পুরো চিপে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। হ্যাঁ, তোমরা কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। মানে একটা লঙ্কার অর্ধেকের অর্ধেক দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি আজকে দিইনি, কারণ রোজই তো কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি, তাই ভাবলাম আজকে লঙ্কা ছাড়া খেয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, সব কিছু দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিলাম। তারপর একটা বাটির মধ্যে পুরোটা ঢেলে নিলাম, আর বোতল থেকে দেখো অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে জল দিলাম, আর শরবতটা কিন্তু এতটাই খেয়ে নেব। তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখো বাদবাকি যে লেবুটা রয়েছে সেটাও এর মধ্যে চিপে দিয়ে দিলাম। ভালো করে চিপে দিয়ে এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে এবার পুদিনা পাতাটা ভালো করে সেঁকে নিয়ে নেব, মানে যে শরবতটা বানিয়েছি এটা সেঁকে নিয়ে নেব। আর সেঁকে নেওয়ার পর এর মধ্যে এক টুকরো লেবু ছেড়ে দেব। দেওয়ার পর এবার কিন্তু আমার পুদিনা পাতার শরবত একদম রেডি। এবার আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এক টুকরো লেবু থেকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা ডগা পুদিনা পাতা থেকে একটা ডগা ছিঁড়ে নিয়েছি। দেখো আমি ডেকোরেশনটাও করে নিয়েছি, কেমন লাগছে দেখতে। সবাই ভাবছি এই গ্লাসে আবার ডেকোরেশন করেছে। তো কি হয়েছে, আমার কাছে যেটা আছে সেটাতেই করেছি। খেতে তো খুব ভালো হয়েছে। তোমরা কারা কারা এরকম শরবত খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।